আমাদের হায়দ্রাবাদের এইখানে না আলু মাখা দিয়ে ফুচকা পাওয়া যায় না। এইখানের ফুচকা ঘুগনি দিয়ে মানে বানাই। তো আমি ফুচকাটা বাড়িতেই বানাই। তো এইখানে আমি ফুচকাটা শপিং মল থেকে কিনে নিয়ে চলে আসি, নিয়ে আসে আমি বাড়িতেই বানিয়ে নিই। কলকাতার মতন আলু মাখা করে বাড়িতেই বানিয়ে নিই। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি ফুচকাটা কেমন করে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এইখানে আমি দুটো আলু নিয়ে কুচি করে সেদ্ধ করে নিয়েছি, আর এইখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা শসা কুচি, কিছুটা ধনেপাতা কুচি আর একটু গাজর কুচি দিয়ে আমি আলুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এইখানে দিলাম অল্প পরিমাণে একটু লেবু, আর এইখানে দিলাম একটু ছোলা, তার মধ্যে একটু দিলাম গরম মশলা আর একটু নুন দিয়ে আমি আলুটা মাখা করে নিচ্ছি। এই আলু মাখাটা যে এত টেস্ট হয়, তোমরা একটু এইভাবেই বানিয়ে নিও। তো অনেক কিছু মশলা দিলে ফুচকাটা খেতে, আলু মাখাটা অনেকই টেস্ট লাগে। এর মধ্যে আমি একটু দিলাম রেড চিলি পাউডার আর একটু অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে বেশি ঝাল করিনি। এইখানে আমি দুটো কাঁচা লঙ্কা সেদ্ধও দিয়েছিলাম, দিয়ে আমি আলুটা মাখা করে নিচ্ছি। এবার আমি তেঁতুল জলটা বানিয়ে নেব। এইখানে আমি নিয়েছি একটু অল্প পরিমাণে তেঁতুল, আর এর মধ্যে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর অল্প পানি দিয়ে আমি এইটা তেঁতুলটা মাখা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু লেবুর রস, আর ওপর থেকে একটু লেবু কাটা দিয়ে পানিটা আমি রেডি করে নিলাম। তো এবার ফুচকাগুলো আমি ভাজা করে নেব। এখন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমার পানিটা রেডি হয়ে গেল। এবার চলো ফুচকাগুলো ভাজা করে নেব। তো গ্যাসের কড়ার মধ্যে দিয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে এখন ফুচকাগুলো ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছি। এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠটা ভেজে নিচ্ছি, তাহলেই রেডি হয়ে যাবে ফুচকা। আর ফুচকাগুলো এত সুন্দর ফুলছে না, দেখতে কত সুন্দরই লাগছে। তোমরা এইভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারো ফুচকা কিনে এনে। আমি যেই থেকে তো এরকম ফুচকা কিনে আনি, আমি দোকান থেকে আর কিনে খাইনি। আর এইখানের ফুচকা অত টেস্ট লাগে না, ঘুগনি দিয়ে বানাই তো অত খেতে ইচ্ছা করে না। একবার আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, আর একবার আমি ভেজে নেবো। আর আমি পুরো 1 গামলা মতন ফুচকা বানিয়েছিলাম। তো জানুরা এত পরিমাণে খেয়েছে কি বলবো, ওরা খেতে ভালোবাসে। আর আমি সব কিছু বাড়িতেই বানাবার চেষ্টা করি, আমাদের দোকানে থেকে অত কেনাটা কম খাই। তো দেখতে পাচ্ছ পুরো 1 গামলা ভর্তি হয়ে গেছে ফুচকাটা। আর এইখানে আলু মাখা হয়ে গেছে আর তেঁতুল পানিও হয়ে গেছে। তো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আর জানু এখনকে ফোন করলাম, বললো আসলে খাবে। তো খুব সুন্দর খেতে লাগছিল আলু মাখাটা, এত যে টেস্ট লাগছিল। এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো ফুচকা ভেঙে, তো আরও টেস্ট লাগবে। আজকের মতন টাটা বাই বাই।